আমি দেবযানী রায়। আজ আমার নিবেদন বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্য দিয়ে ছোটোবেলার স্মৃতিগুলোকে ফিরে দেখা। তো প্রথমেই চলে আসি বৈশাখ মাসে। বৈশাখ মাসে হুড়োহুড়ি পড়ে যেত পয়লা বৈশাখ নিয়ে। পয়লা বৈশাখে নতুন জামা চাই চাই, তাই ভাই বোনেদের দাদু প্রথম থেকেই দাদু টাকা দিয়ে দিত, সেই দিয়ে আমাদের জামা কেনা হতো। আর দাদুকে দেখতাম পয়লা বৈশাখের দিন সকালবেলায় মিষ্টি আনতে যেত, আর আসতো দানাদার, বোঁদে, জিলাপি এগুলো নিয়ে আসতো, কারণ না বাড়িতে তো প্রচুর লোক আসবে পয়লা বৈশাখ করতে। তারপরে বিকেলবেলা দাদুর সাথে বেরিয়ে পড়া হালখাতা তৈরি করতে। তো এক একটা দোকানে যেতাম আর মিষ্টির প্যাকেট নিয়ে ব্যাগে পুরতাম, এই করে কে কটা দোকান বেশি যেতে পারে, এই ছিল আমাদের পয়লা বৈশাখের। আর বাড়িতে লোকজন আসতো, সবাই নমস্কার করতো। আর দুদিন ধরে চলতো আমাদের পয়লা বৈশাখ। সব বাড়ি বাড়ি যেতাম মা বাবাদের সাথে গিয়ে খাওয়া দাওয়া এরকম। এরপরে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানেই একটা বিশাল আয়োজন। যেরকম আমাদের বাড়িতেও যেরকম পিসিরা আসবে, সেরকম আমরাও মামা বাড়িতে যেতাম। মামা বাড়িতে দিদা আমাদেরকে বরণ করতো পাখার হাওয়া দিয়ে, গরম চা দিয়ে, হ্যাঁ, আর নতুন জামা কাপড় দিয়ে। তারপরে আমাদেরকে প্লেট ভর্তি করে ফল দেওয়া হতো সবাইকে। আমাদের তারপর আর দুপুরবেলা ভুরি ভোজ, তারপরে সন্ধেবেলায় বাড়ি বাড়ি। এরপর আষাঢ় মাসে রথযাত্রা, সে এক আনন্দই আনন্দ। আগের দিন দাদু আগের বছরের রথটাকে বের করে রাখতো, বের করে পরিষ্কার করে রাখতো। তারপরে আমার আম্মা সেটাকে নানা রকম কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে সাজিয়ে, তারপরে বাহারি ফুল দিয়ে সাজিয়ে আমরা বার করতাম বিকেলবেলায়। সব বন্ধুরা একসাথে বার করতাম। আর রথের আর তার সাথে থাকতো প্রসাদ, গুজিয়া আর নকুলদানা। হ্যাঁ, আর যে রথের পাশ দিয়ে যেই যেত তার হাতে টুক করে প্রসাদ ধরিয়েই হাত পেতে দাঁড়াতাম, হ্যাঁ, পয়সা পাওয়ার জন্য। কারণ না সেটা দিয়ে তো আমাদের আবার সন্ধেবেলায় রথের মেলাতে গিয়ে জিলাপি আর পাঁপড় ভাজা খাওয়া হবে, সে আনন্দই আনন্দ। হ্যাঁ, তারপরে আর যদি পয়সা বেঁচে থাকতো তখন সেটা দিয়ে আবার আমরা পুতুল কিনতাম। এটাই ছিল আমাদের রথের আনন্দের মজা। এরপর আসলো শ্রাবণ মাস, তখন তারকেশ্বরে যাওয়ার ধুম। পাড়ার কাকুরা তারকেশ্বরে যেত বাঘ কাঁধে নিয়ে, তারপরে আমরা সেগুলো দেখতাম তাকিয়ে। তারপরে আসলে পরেই ফিরে আসলে কেউ হাঁটতে পারছে না, কেউ ওরকম, ওই অবস্থায় আমাদের মাথায় শান্তির জল দিয়ে প্রসাদ দিত, সেই দেখতাম। এরপরে মনসা পুজো। পাড়াতে আমাদের বাড়িতেই বড় করে মনসা পুজো হতো। দাদু 1 মাস ধরে মনসা মঙ্গল পড়তো গান গেয়ে গেয়ে। তারপর মনসা পুজোর দিন সব বাড়ি থেকে আমাদের বাড়িতে দুধ কলা দিতে আসতো পুজোর, তারপরে পুজো দেওয়ার জন্য। তারপরে আমরা সেগুলো আবার নাম লিখে রাখতাম কাগজের মধ্যে, কাগজে স্লিপ বানাতাম, ওটাই আমাদের কাজ ছিল। এরপরে মনসা পুজো। তারপরে মনসা পুজো আমাদের বাড়িতে ঘন্টা নিয়ে বসে পড়তাম মিউজিক দেওয়ার জন্য। দাদু ঠাকুমা, এক জেঠিমা আর দাদু মনসা মঙ্গল গেয়ে গেয়ে পড়তো, আর আমরা বাচ্চারা কাসর ঘণ্টা আর নিয়ে আমরা মিউজিক দিতাম। এটাই ছিল আমাদের আনন্দ। তারপরে প্রসাদ বিতরণ, তারপর ঝুলন পূর্ণিমায় ঝুলন সাজানো। পাড়ার সব বন্ধুরা আমরা বাড়িতে ঝুলন সাজাতাম। সে আগের দিন থেকে ব্লেড দিয়ে কেটে শ্যাওলা তুলতাম, মাঠ বানানো হবে। তারপরে কাদা দিয়ে ন্যাকড়া ভিজিয়ে সেটাকে পিঠের ওপর দিয়ে পাহাড় বানানো হতো, তার মধ্যে সৈনিক বসানো থাকতো। হ্যাঁ, সে ঝুলন, তারপরে সব বাড়ি বাড়ি ঝুলন দেখতে যাওয়া, কারটা বেশি ভালো হয়েছে। এরপরে বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসে। তারপরে সে আমার মামা বাড়িতে আমরা যেতাম, কেননা কারখানা ছিল বলে ওখানে বড় করে পুজো হতো। একদিকে যেরকম ঢাকের শব্দে পুজোর আনন্দ, অন্যদিকে সেরকমই ওপরে ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর পালা চলছে। আর যেই ভোগকারটা হচ্ছে সব নাচানাচি, কাসর ঘণ্টা বাজানো, হ্যাঁ, সে এই আনন্দ। আবার ঘুড়ি যেখানে ভোগকাটা হচ্ছে দৌড়ে গিয়ে ঘুড়ি টেনে তুলে আনা বন্ধুরা মিলে, ভাই বোনেরা মিলে, সে আনন্দই আনন্দ। এরপর এসে গেল আশ্বিন মাস। বেশে আশ্বিনে শারদ প্রভাতে বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া শোনা। ভোর 4টের সময় দাদু ডেকে দিত, চোখে মুখে জল দিয়েই আমরা শুনতে বসে পড়তাম বড়দের সাথে। সে আর শুধু কাউন্টডাউন করতাম আর কতদিন বাকি আছে। আর পুজো প্যান্ডেলে প্যান্ডেলে তখন চোখ আঁকা হচ্ছে ঠাকুরের।
এরপর চলে আসলো ঠাকুর দুর্গা পুজো। সেই দুর্গা পুজোতে নতুন জামা কাপড় পরে বন্ধুদের সাথে সকালবেলায় আড্ডা। সে কি চেয়ার পেতে, তখন তো কাঠের চেয়ারগুলো ছিল, চেয়ার পেতে মণ্ডপে বসে আড্ডা আর বন্দুকে ক্যাপ ফাটানো, আর একটুখানি এপাড়া ওপাড়া গিয়ে ঠাকুর দেখা। সবার কাছে তখন 1 টাকা 2 টাকা এরকমই থাকতো, যা পেতাম তাই খেয়ে নিতাম। আর রাত্রিবেলা মা বাবাদের সাথে হাত ধরে পাড়ায় পাড়ায় ঠাকুর দেখতে যাওয়া আর এগরোল খাওয়া আর আইসক্রিম খাওয়া। দশমীর দিন বাড়ি থেকে যাত্রা, আমাদের একটা নিয়ম আছে, সেটা করে ঠাকুরের সাথে ভাসান দেখতে যাওয়া। আর পরের দিন শুরু পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে নমস্কার করা, আর তার সাথে ঘুগনি খাওয়া, নাড়ু খাওয়া, এইসব এই চলতো আমাদের 7 দিন ধরে। এরপরে কালী পুজো। সে কালী পুজোর দিন সকালবেলায় বাবার সাথে বেরিয়ে যেতাম বাজি কিনতে। ব্যাগ ভর্তি করে বাজি কিনে ভাই বোনেরা ওপরে খবরের কাগজ পেতে আম্মা পেতে দিত, তার উপরে বাজি শুকো দিত। তারপরে বিকেলবেলায় মোমবাতি দিয়ে বাড়ি সাজানোর ধুম পড়ে যেত, আর সন্ধেবেলায় বাজি ফাটানোর ধুম। এই ছিল আমাদের কালী পুজোর আনন্দ। রাতের বেলা সবাই মিলে বড় পিসির বাড়িতে চলে যেতাম, সেখানে পুজো হতো, ওখানে 2 দিন ধরে আনন্দ। সে খাওয়া দাওয়া আনন্দ, বাজি ফোটানো, সে আনন্দই আলাদা। এরপরে বাড়িতে ভাইফোঁটা। একদিকে পিসিরা আসছে, একদিকে মামারা আসছে, তারপরে তাদের ভাই বোনদের ফোঁটা দেওয়া, গিফট নেওয়া। আমরা দিতাম একটা করে রুমাল আর পেন, আর ওরা আমাদেরকে দিত টাকা। সে এরপরে অঘ্রাণ মাসে নবান্ন উৎসব। সেই বাড়ি বাড়ি গিয়ে নবান্ন খাওয়া, এরকম উৎসব। এরপরে পৌষ সংক্রান্তির দিন আম্মার সাথে ব্যাগ ভর্তি করে চাল নিয়ে আসতো 2 দিন আগে, সেটা শিলনোড়ায় বেটে পিঠে করার জন্য রেডি করা হতো। তারপরে পৌষ সংক্রান্তির দিন আম্মার সাথে বসে সরা পিঠে বানানো, আর মা জেঠিমা কাকিমারা বানাতো পুলি পিঠে, দুধ পুলি, এইগুলো। তারপরে সেই দিয়েই সবাইকে দেওয়া, সেই খাওয়া, ওই আমাদের ডিনার চলতো। এরপরে মাঘ মাসে সরস্বতী পুজো। যেরকম বাড়ির পুজো দিয়েই আমরা চলে যেতাম স্কুলে খিচুড়ি খেতে। ওই দিন তো শাড়ি পরা চাই, আর আমি আবার পরতাম বেনারসি, কাকিমার বেনারসি। কাকিমা আমাকে শাড়ি পরিয়ে দিত। সে ওই শাড়ি পরে সামলা দিতে পারতাম না, তবুও পরা চাই। বিকেলবেলায় সন্ধেবেলায় ওখানে পাড়ায় পাড়ায় ফাংশান দেখা। ফাল্গুন মাসে দোল পূর্ণিমা, তার আগে ন্যাড়াপোড়া করা হতো। ন্যাড়াপোড়ার 7 দিন আগে থেকে আমরা সব ডাল জোগাড় করতাম, শুকনো ডাল জোগাড় করতাম। আর তারপর ন্যাড়াপোড়ার দিন আমরা তার মধ্যে আলু দিয়ে দিতাম, আর আলু সেদ্ধ হতো, সেই দিয়ে আলু কাবলি খাওয়া হতো। আর দোলের দিনকে তো মজাই মজা, পাড়ার কাকিমাদের সাথে দোল খেলতে বেরোনো, উদ্যম দোল খেলতাম। তারপরে সেই বাদুড়ে রং ছিল, এখনও মনে হয়, সেগুলো উঠতো না, আর যে যেত তার গায়ে পিচকারি দিয়ে রং আর বেলুন ছুটতাম। তারপরে দুপুরবেলায় সবাই একসাথে পুকুরে যেতে স্নান করলে হবে কি, সে রং তো আর ওঠার না, ওই রং মাখা নিয়েই আমরা স্কুলে যেতাম। কার রং বেশি দিন স্টে করে সেগুলো আবার দেখা হতো, দেখতাম আমরা এই নিয়ে। আর দোলের দিন বিকেলবেলায় আমাদের মুড়ি চানাচুর মাখা হতো, সব পাড়ার সবাই, কাকিমা, বন্ধুরা মিলে সব আমরা ঠোঙা বানাতাম কাগজের, আমরা সেগুলো দিয়ে ঝালমুড়ি একটা ফিস্ট হতো, ঝালমুড়ি ফিস্ট। সে আনন্দ একটা, মানে বলে বোঝা। চৈত্র মাসে দাদুর সাথে দেখতে যাওয়া চড়কের মেলা, যেখানে অসাধারণ সব খেলা দেখাতো সন্ন্যাসীরা। এই ছিল আমাদের 12 মাসের 13 পার্বণের। ছোটোবেলার এইসব জিনিসগুলোকে খুব মিস করি, মাঝে মধ্যে নস্টালজিক হয়ে পড়ি যখন এই পুজো পার্বণগুলো আসে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আপনাদের ভালো লাগবে কি না, তবুও চেষ্টা করলাম এটা একটু বলতে। দেখুন,